নতুন ফোন কেনার আগে এই জিনিসগুলো চেক করে নিও, না হলে অনেক বড় বিপদে পড়বে। নাম্বার 1, একটা নির্দিষ্ট বাজেট সিলেক্ট করা। কারণ ভালোর পেছনে ছুটতে ছুটতে তোমার 25,000 টাকার বাজেট কখন 50 হয়ে গেছে বুঝতেই পারবে না। আর এর মধ্যে ইএমআই এর ফাঁদে পড়ে গেলে তো খতম। তাই সবার প্রথমে বাজেট। নাম্বার 2, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তুমি কোন কাজের জন্য মোবাইলটা চাইছো ওটা বুঝতে হবে। গেমিং করবে না ফটোগ্রাফি করার ইচ্ছে আছে, নাকি শুধু ক্রাশকে গুড মর্নিং মেসেজ পাঠাবে, ওটা আগে ভালোভাবে বুঝে নিতে হবে। নাম্বার 3, ব্র্যান্ড দেখবে প্রচুর মার্কেটিং করবে। আমাদের 200 মেগাপিক্সেলের ক্যামেরা, আমাদের 300 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলে যে ছবি ভালো হবে এমন কোনো কথা নেই। তোমাকে দেখতে হবে ওতে কিসের সেন্সর ব্যবহার হয়েছে আর সেন্সরের সাইজ কেমন। এছাড়া ভিডিওগ্রাফির জন্য কিনলে ওতে ওআইএস আছে কিনা ভালোভাবে দেখে নিও। নাম্বার 4, প্রসেসর। গেমিং এর জন্য না নিলেও খেয়াল রাখবে ওতে ঠিকঠাক একটা প্রসেসর যেন থাকে, না হলে কিছুদিন না যেতে ওটা ল্যাগ করতে শুরু করবে আর তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ করবে। নাম্বার 5, নেক্সট আমরা দেখবো ডিসপ্লে। বর্তমানে দাঁড়িয়ে অ্যামোলেড অথবা ওলেড ডিসপ্লের সঙ্গে 90 থেকে 120 হার্টজ এর রিফ্রেশ রেট হলে ভালো হয়। এতে যে কোনো মুভি অথবা সিরিজ দেখার সময় ভালো এক্সপিরিয়েন্স পাবে। নাম্বার 6, ব্যাটারি। তো এখানে 5000 mAh এর নিচে কোনো কথাই হবে না, এর বেশি হলে আরো ভালো হয়। তবে এর কম হলে তোমাকে বারবার চার্জে বসাতে হবে, যেটা তোমাকে অনেক বিরক্ত করবে। তাই 5000 mAh এর ব্যাটারি মাস্ট। নাম্বার 7, এখন বিভিন্ন কোম্পানি তাদের সেল বাড়ানোর জন্য নতুন ট্রিক খুঁজে বের করেছে, যেখানে ওরা বলবে 12 জিবি র্যাম তো দিচ্ছে, সঙ্গে এক্সট্রা আরো 12 জিবি এক্সটেন্ডেড র্যাম। তো এটা শুনে অনেকেই ভাবে যে 12 + 12 মোট 24 জিবি র্যাম পাচ্ছে। তবে এমনটা মোটেও নয়, ওটা 12 জিবিতেই চলবে। সোজা ভাষায় বলে টপি বাড়ানো হচ্ছে। নাম্বার 8, ব্র্যান্ড যতই বলুক আমাদের মোবাইল উঁচু থেকে ফেলে দাও, জলের নিচে নিয়ে চলে যাও, কিছুই হবে না, তবু ওগুলো বাড়িতে এনে কখনোই ট্রাই করবে না, কারণ কিছু হয়ে গেলে ওরা তো ওয়ারেন্টি দেবেই না, ফলে তুমি কেস খেয়ে যাবে। নাম্বার 9, এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর ওটা হলো সার্ভিস সেন্টার। এখন অনেকেই ভাবে মোবাইল আবার খারাপ হয় নাকি, সার্ভিস সেন্টারের কি প্রয়োজন আছে। আমিও জানি মোবাইল সহজে খারাপ হয় না, তবে ইলেকট্রনিক জিনিস হতেই পারে, অথবা হাত থেকে পড়ে গেলেই তো শেষ। তখন আশেপাশে কোনো সার্ভিস সেন্টার না থাকলে তোমাকে অনেক ঝামেলায় পড়তে হবে আর পকেট থেকে মোটা টাকা খসে যাবে। ওকে, তো লাস্ট পয়েন্ট নাম্বার 10, অফলাইনে মোবাইল কিনতে গেলে বাড়িতেই সমস্ত জিনিসগুলো মিলিয়ে একটা মোবাইল সিলেক্ট করে যাবে, কারণ ওরা তোমাকে ওটাই সাজেস্ট করবে যেটাতে ওদের মার্জিন বেশি হবে। ফলে মোবাইলটা যতই বাজে হোক না কেন, 1000 টপ দিয়ে ওটা ঝুলিয়েই দেবে। তবে সব মোবাইল শপে যে খারাপ হয় ওটা বলছি না, অনেকেই ভালো মোবাইলও সাজেস্ট করে, তোমরা গেলেই বুঝতে পারবে। আর আমি জানি এগুলো অনেকেই আমার থেকেও ভালো জানো অথবা বোঝো, তাই যেটা জানে না তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও।